যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তারা যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের ওপর হামলা চালায় তার জবাব কঠোর হবে। তিনি তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরান কিছুক্ষণ আগে জানিয়েছে যে তারা আজ খুব শক্তভাবে আঘাত হানবে, আগের চেয়ে কঠোরভাবে। তাদের সেটা করা ঠিক হবে না, কারণ তারা যদি সেটি করে আমরা তাদের বিরুদ্ধে আগে কখনো দেখা যায়নি এমন শক্তি ব্যবহার করব। খামেনির মৃত্যুর প্রতিশোধ হিসেবে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে ইসলামী বিপ্লবী গার্ডস কর্পস আইআরজিসির হামলার ঘোষণার পর ট্রাম্প এ ঘোষণা দিলেন। কয়েক ঘন্টা আগে আইআরজিসি ঘোষণা দেয়, ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক অভিযান কয়েক মুহূর্তের মধ্যে শুরু হবে, যা দখলকৃত ভূখণ্ড এবং মার্কিন সন্ত্রাসী ঘাঁটিগুলোকে নিশানা করবে। খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিতের পর ইরান হুমকি দেয়। তারপরেই সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের দোহা ও ইসরায়েলের তেল আবিবে আজ রোববার সকালে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুবাইয়ে বিস্ফোরণের কয়েকটি বিকট শব্দ শোনা গেছে। দোহার বাসিন্দারাও বলছেন এ শহরে কমপক্ষে 11টি বিস্ফোরণ ঘটেছে। এর আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের হামলায় দেশটিতে আরও 8 জন আহত হয়েছেন। মন্ত্রণালয় জানায়, হামলা শুরুর পর থেকে কাতারে আহত মানুষের সংখ্যা বেড়ে 16তে দাঁড়িয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় সীমিত আকারে কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। এদিকে আজ সকাল 6টার কিছু পর ইসরায়েলের বিভিন্ন স্থানে বারবার বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বাজতে শোনা গেছে। নাগরিকদের আসন্ন হামলা নিয়ে সতর্ক করতে এ সংকেত বাজানো হয়। তেল আবিবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েল তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের হামলা প্রতিহত করার চেষ্টা করছে। চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে ইরানের আরও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা করা হচ্ছে। দেশ জুড়ে যে কোনো সময় হামলাজনিত সতর্ক সংকেত বেজে উঠতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।